আসসালামু আলাইকুম বন্ধুগণ। ইসলাম সম্পর্কে নাস্তিকদের মাঝে প্রচলিত কিছু ভুল ধারণা। ইতিপূর্বে প্রথম পর্ব আপনারা দেখেছেন, আজ দ্বিতীয় পর্ব। বিষয়টি হল, মুসলমান পুরুষ মুশরিক ও অগ্নি উপাসিকা নারীকেও বিয়ে করতে পারে। একজন নাস্তিক তার নারী গ্রন্থে এ ফতোয়া দিচ্ছে এবং অন্যান্য নাস্তিক এ ফতোয়া অকাট্যরূপে গ্রহণ করছে আর ইসলামী শরঈ বিধানের নিন্দা জানাচ্ছে। কিন্তু বাস্তবে কি ইসলামী শরিয়ায় এরকম কোনো বিধান আছে? প্রশ্নটির জবাব পাওয়া যাবে সূরা আল বাকারার 221 নম্বর আয়াতে। এবং অংশীবাদিনী বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত তোমরা তাদেরকে বিয়ে করো না। পুরুষকে নিষেধ করল। আরবিতে বলা হচ্ছে ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না। মুশরিকাতি মানে মুশরিক নারী। এই যে এখানে দেখুন, মুশরিকাতি মুশরিকাতি মানে মুশরিক নারী, এদের বিয়ে করতে না করা হচ্ছে 221 নম্বর আয়াতে। আবার নারীদেরকেও বিয়ে দেওয়া যাবে না অংশীবাদীগণ বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত তাদের সাথে মুসলমান নারীদের বিবাহ প্রদান করো না। এখানে দেখুন মুশরিকিনা, এই যে এখানে মুশরিকিনা মানে মুশরিক পুরুষ। যতক্ষণ পর্যন্ত মুশরিক পুরুষরা ঈমান গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে মুসলমান নারীদেরও বিয়ে দেওয়া নিষেধ করা হয়েছে। তার মানে 221 নম্বর আয়াত অনুযায়ী সূরা বাকারায় আল্লাহ পাক মুশরিক নারী পুরুষের সাথে মুসলমান পুরুষ নারীর বিবাহ সম্পূর্ণরূপে হারাম করে দিলেন। কাজেই এই বিবাহ সম্ভব নয়। যে নাস্তিক ফতোয়া দিচ্ছে যে মুসলমান পুরুষ মুশরিকা নারীকে বিয়ে করতে পারে, সে নাস্তিক না জেনেই এই ফতোয়া দিচ্ছে। অর্থাৎ মুসলমান পুরুষ শুধু মুসলমান নারীকেই বিয়ে করতে পারে। একইভাবে মুসলমান নারীও শুধু মুসলমান পুরুষেরই স্ত্রী হতে পারে। মুশরিক নারী বা মুশরিক পুরুষের সাথে মুসলমান পুরুষ বা মুসলমান নারীর বিবাহ চলে না। যদি হয়, কেউ যদি করে, তাহলে তার কি অবস্থা হবে? তার অবস্থাটা হবে এখানে, এরাই জাহান্নামের দিকে আহ্বান করে। তার মানে জাহান্নামী হতে হবে। এ ধরনের বিবাহ যদি কেউ করে তাহলে তাকে জাহান্নামী হতে হবে। এবং আল্লাহ যে নিষেধ করলেন, কেন নিষেধ করলেন? আল্লাহ স্বীয় ইচ্ছায় আমাদেরকে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন। আল্লাহর ক্ষমা এবং আল্লাহর জান্নাত রয়েছে তাদের জন্য যারা মুশরিকা নারীকে অথবা মুশরিক পুরুষকে স্ত্রী অথবা স্বামী হিসেবে গ্রহণ না করবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এই জিনিসটা নাই ইসলামে, তথাপি কেন নাস্তিকরা বলছে যে এটা আছে? এটার কারণ হলো নাস্তিকদের একটা বৈশিষ্ট্য যে যা ইসলামে আছে সেটাকে নাই বলবে, যা ইসলামে নাই সেটাকে আছে বলবে। এটা হলো নাস্তিকদের বৈশিষ্ট্য। তাদের মগজটাই উল্টা, প্যাঁচ আছে মগজের ভিতরে। কোন কোন নাস্তিক অবশ্য অজ্ঞতাবশত সম্রাট আকবরকে ইসলামের শরিয়ার প্রকৃষ্ট উদাহরণ হিসেবে গ্রহণ করে, কিন্তু সম্রাট আকবর তো মুসলমান না। মুসলমানের সন্তান হলেও সে মুসলমান নয়। সে ইসলাম ত্যাগ করেছিল, দ্বীনে ইলাহি প্রতিষ্ঠা করেছিল, হিন্দু নারীদেরকে বিয়ে করেছিল। তার হেরেমে 5000-এর মতো স্ত্রী লোক ছিল, যাদের সাথে তার সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, যেটা ইসলামে বৈধ নয়। যা হোক, এভাবে নাস্তিকরা যে বিভ্রান্তিকর
ধারণা ইসলামী শরিয়া সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, মুসলমানদের সম্পর্কে ছড়িয়ে বেড়াচ্ছে। এটা আপনারা জানেন এবং সুস্পষ্ট করে আমি এটা উদাহরণ সহ পেশ করছি আপনাদের সামনে। আপনারা দেখুন, ইনশাআল্লাহ সামনের পর্বগুলোতে আরো অন্যান্য বিষয় নিয়ে আমরা আলাপ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।